আসসালামু আলাইকুম। দূরের কাছে সবাইকে মাহফুজা কিচেন বিউটিতে ওয়েলকাম। আজ ককটেল জুস করব 3 রকমের ফ্রুটস দিয়ে, আর সাথে রুয়াবসা তো থাকছেই। তো খুবই সহজ এবং খেতে অসাধারণ হয় এই ককটেল জুসটা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি তো এইটা একদম নরমাল পানি দিয়ে করেছি, যেহেতু আমি ঠান্ডা পানি বা বরফ কুচি খাই না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বরফ কুচি দিয়ে নিতে পারেন। ককটেল জুস করার জন্য নিয়েছি তরমুজ 2 কাপ, একটা মাল্টা 1 কাপ, বেদেনা আর নরমাল খাওয়ার পানি। প্রথমে বেদেনাটা দিয়ে দিচ্ছি, তরমুজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের সুবিধার্থে তরমুজটা এরকম ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। মালটাটা এরকম চিপে জুসটা বের করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। দিয়ে দিব বিট লবণ, 1/2 চামচের চেয়েও কম। এটা অবশ্যই দিবেন, স্কিপ করবেন না। এতে জুসের টেস্ট অনেক অনেক গুণ বেড়ে যায়। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনি দিবেন, আর যারা একদম মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চিনি না দিলেও চলবে। আমি এখানে 2 চামচ চিনি দিলাম। মিষ্টিটা যার যেমন স্বাদ অনুযায়ী। এখন এগুলোকে প্রথমে 1 মিনিট একটু ব্লেন্ড করে নেব। এক মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব 2 চামচের মতো রুয়াবসা, আর দিয়ে দিব পানি, নরমাল পানি 2 কাপের মতো। আপনারা চাইলে নাও থাকতে পারেন, আবার ছেঁকে নিলেও ভালো হয়। এগুলো মুখে লাগলে ভালো লাগবে না, তাই এগুলো ফেলে দেব। কত সহজে তৈরি হয়ে গেল ককটেল জুস। দেখুন কতটা কালারফুল এবং খুবই রিচ। যদি ভালো লেগে থাকে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। দেখবেন মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। এই পবিত্র রমজান ইফতারিতে এরকম একটা ককটেল জুস খুবই প্রশান্তিময় এবং আনন্দদায়ক।